বিশ্বের বৃহত্তম দাতা দেশ যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আর কোনো দেশকেই সহায়তা দেবে না, তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়নকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপির কাছে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মেমোতে এ তথ্য পাওয়া গেছে। নবনিযুক্ত স্টেট সেক্রেটারি মার্কো রুবিও একটি মেমো পাঠান তার দপ্তরের কর্মকর্তাদের কাছে, যেখানে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অধীনে বিদেশি সহায়তায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। এতে বলা হয় কোনো নতুন তহবিল অনুমোদন বা আগের তহবিল নবায়নের ক্ষেত্রে প্রতিটি প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদনের পরেই তা কার্যকর হবে। এই আদেশের ফলে উন্নয়ন সহায়তা থেকে সামরিক সাহায্য পর্যন্ত সবকিছুই প্রভাবিত হবে। ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে জো বাইডেন প্রশাসন থেকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সহায়তা পেলেও এবার তা বন্ধ হয়ে যেতে পারে। তবে ইসরায়েল ও মিশরের জন্য সামরিক সহায়তাকে মার্কো রুবিও নির্দেশনার বাইরে রাখা হয়েছে। গাজার যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও বড় সামরিক প্যাকেজ দিচ্ছে। মিশর ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর থেকে যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের প্রতিরক্ষা তহবিল পেয়ে আসছে। রুবিও জরুরি খাদ্য সহায়তার জন্য আলাদা ঘোষণা দিয়েছেন। সুদান ও সিরিয়ার মতো সংকটাপন্ন এলাকাগুলোতে যুক্তরাষ্ট্র এই সহায়তা দিয়ে আসছে।